নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে ভলান্টিয়ার নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। তো কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোথায় রিক্রুট করা হবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশন সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দুটি পেজের এখানটায় অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। আপনারা কি করবেন, অফিসিয়াল নোটিফিকেশন যখন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা এরকম দু পেজের কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আপনাদের কি করতে হবে, সিম্পলি কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপনারা এনক্লোজ করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেগুলি এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় এজ প্রুফ হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারেন। এছাড়াও রেসিডেন্সের প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের মার্কশিট লাগবে কিন্তু মাধ্যমিকের, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং SC ST OBC A OBC B ক্যাটাগরি যদি আপনারা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দেবেন। এনক্লোজ করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি 2024। এই 30শে জানুয়ারি 2024 তারিখের আগেই কিন্তু আপনারা কি করবেন, এখানটা একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে। সেই অ্যাড্রেসে গিয়ে সেখানকার যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে যে আপনাদের এখানটায় কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু HHW অর্থাৎ হনোনারি হেলথ ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে। টোটাল মিলিয়ে 9টি শূন্যপদ রয়েছে এবং এখানটায় আপনারা আবেদন করতে চাইলে 30 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকলে আবেদন করতে পারবেন জেনারেল প্রার্থীরা। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবং আপনারা যদি এখানটায় SC ST OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু 22 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি শুধুমাত্র যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় সোশ্যাল সার্ভিসের উপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি আপনাদের এই এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবেও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় HHW পোস্টের জন্য কিন্তু আপনাদের এখানটায় প্রত্যেক মাসে 4500 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হবে। সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানটায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে এবং ওয়েটেজগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো মহিলা প্রার্থীদের মধ্যে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা বিবাহিত, তারপর লিখে দেওয়া রয়েছে ডিভোর্স এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে উইডো, অর্থাৎ এখানটায় বিবাহিত, বিধবা এবং এখানটায় কিন্তু বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সুতরাং অবশ্যই এখানে কিন্তু আবেদন করার আগে অবশ্যই নোটিফিকেশনটিকে ভালো করে দেখে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কোথা থেকে, লিখে দেওয়া রয়েছে কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ কাঁচরাপাড়া পৌরসভা থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু অবস্থিত নর্থ 24 পরগনা জেলাতে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা যদি কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারেন। আর আপনাদের যদি এখানটায় এই কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, আমাদের ভিডিও কমেন্ট বক্সে এসে আপনাদের জেলার নাম এবং আপনাদের ব্লকের নাম এবং আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই মিউনিসিপ্যালিটির নাম এবং আপনারা যদি ব্লকের এরিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ব্লকের নামটি কিন্তু অবশ্যই লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলায় আপনার ব্লকে যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর প্রকাশিত হলেই আমরা কিন্তু সেটা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। এবং এখানটায় কিন্তু ডেট দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের এবং এখানটায় কিন্তু মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই এখানে আবেদন করার আগে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।